তুমি ছাড়া করবে কিটা কি এই পায়ে নিছো নাকি? অবস্থাও খারাপ দেখতে পাচ্ছে যে কাজ করে খেতে হবে। আমার জীবনে আমার লাইফে থাকতে গেলে পূজা কাজ করে খেতে হবে। পরিষ্কার কথা শুনে রাখো, আজকে রথের দিন আমি কোনো গন্ডগোল অশান্তি করতে চাই না। দীর্ঘ 10 দিন ধরে আমি তোমাদের কোনো রকম ঠিকঠাক করে বন্ধুরা ভিডিও দিতে পারিনি। তার তো একটা বিশেষ কারণ তোমাদের মাঝে আমি তুলে ধরেছিলাম। বাবা ছিল শরীর খারাপ, কল্যাণ এমসে ভর্তি ছিলাম। তা যাই হোক, বাবার তালে 10 দিন কেটে গেছে। এইদিকে আবার এলোমেলো করে ফেলেছিলাম আমি আমার দোকানটাকে। আগে যে পুরনো দোকানটা ছিল সেটাকে আমি খালি করে দিয়ে নতুন দোকানে চলে এসেছি। কোথায় এসেছি, কী বৃত্তান্ত, সেটা তোমরা পূজার মুখ থেকেই শোনো। অনেকদিন হচ্ছে পূজার মুখটা তোমরা অনেকেই দেখো না। আমাকে অনেকে কমেন্ট বক্সে আগের দিন কমেন্ট করছি যে পূজা বৌদি কি হারিয়ে গেল, পূজা দিদি কি হারিয়ে গেল। না, হারায়নি, ঠিক আমার সামনেই বসে আছে। আমি তোমাদের মাঝে শেয়ার করছি। চলো পূজায় সব বলুক, কোথায় এসেছি, লোকেশন কি, কোথায় দোকান ওপেনিং করলাম। পূজা তাহলে তুমি বলে ফেলায় দাও যে কোথায় লোকেশন, কি বৃত্তান্ত, কত খাটনি করে কত কষ্ট করে এই জায়গাটা দিলাম দোকানটা, আর দোকানটা কেমন হয়েছে এটুকুনি তো কমসে কম। তো প্রথমে তোমাদেরকে জানাই, অনেকদিন পরে হয়তো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার। অনেকদিন পরে তোমার দাদা ভাই বাড়িতে ছিল না, মাঝে মাঝে আসতে চলে যেত, আর আমরা একটু টেনশনের মধ্যে ছিলাম বিরাট। এক তো বাড়িতে মানে মিস্ত্রি কাজ করছিল, দ্বিতীয়ত দোকান খালি করে দোকান ভাঙাচোরা ছিল, তৃতীয়ত বাবা হাসপাতালে ভর্তি। বাবা বিশাল চাপে ছিলাম, সমস্যার মধ্যে আমরা ছিলাম। তো এখন তোমার দাদা দোকানটা শিফট করেছে এখানে। তো এটা হচ্ছে আমাদের স্টেশন ছেড়ে, গেট ছেড়ে এসে কিছুটা হাঁটলে, মানে 2 মিনিট 1 মিনিট মনে হয় না, 1 মিনিটও হাঁটা লাগবে না, মাত্র 30 সেকেন্ডের মতো হাঁটলেই বা সাইডে আরিনা গার্মেন্ট। আমি সব লোকেশন দেখাই দিচ্ছি এই ভিডিওতে। আর একদম নতুন নতুন কালেকশন বন্ধুরা চলে এসেছে, সব দেখতেই পাচ্ছ। টি-শার্টের কালেকশন, আরো কালেকশন, কালকেও মাল আসবে, পরশু আসবে, এইভাবে কালেকশন আমি আপাতত ভরে দিতে চাই আমার দোকানে। যারা যারা এখনো দোকানটা চেনো না, আসো তুমি একটু বাইরে এসে, বাইরে আসো, বাইরে এসে দেখিয়ে দাও দোকানটা গেল কোথায়, ঠিক তবে চলে আসবে। এই যে বাজার গেটটা দেখিয়ে দাও। দেখো আমি তোমাদের লোকেশনটা একটু দেখিয়ে দিই। লোকেশনটা ওই যে গেটটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আকাইপুরের গেট, ঠিক আছে? আকাইপুরের গেট থেকে একটুখানি এগিয়ে এসে মাত্র 30 সেকেন্ড থেকে 20 সেকেন্ডের মধ্যে এগিয়ে এসে এই হচ্ছে আমার ডমিটারি দেখতে পাবা। আর ডমিটা হয়তো এখানে থাকবে। এই হচ্ছে আমার দোকানের লোকেশন, নতুন দোকান। আর আগে যে ওল্ড দোকান ছিল সেই দোকানটা কিন্তু আমি ছেড়ে দিয়েছি, মালিক অনেক ঘোরাফেরা বাড়াচ্ছিল, এই জন্য আমি আর ওখানে থাকলাম না। আর বোঝা এবার দেখো এখান থেকে লুকটা কেমন লাগছে। আজকে হচ্ছে উল্টো রাত। সবাইকে উল্টো রাতের শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। প্রথম রাতে কিন্তু কোনো রকম ভিডিও আমরা দিতে পারিনি, আমি তো ছিলামই না বাড়ি, তার ভিডিও দেবো কি? আর ডমিটারে যা লাগছে না, দেখো লুকটারে পাল্টে দিয়েছি, চোখ মুখ নাক কান সব বানিয়ে দিয়েছি। এই শার্টটা এখন বর্তমান খুব ডিসকাউন্ট চলছে। এটা হিপ হপ টি শার্ট, এই শার্ট এটা হিপ হপ শার্ট, ঠিক আছে? ডাউন শোল্ডার, এটা খুব কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি। পূজাটা দেখাও হাতে দিয়ে কেমন স্মুথ, কতটা কি খুবই স্মুথ এবং একদম প্রিমিয়াম কোয়ালিটি। খুব ডিসকাউন্ট চলছে। যারা আমার ভিডিও দেখে আসবা তাদের জন্য আমি 20% অফ করে দেবো। এটা 20%, এটা যে বেমারি আছে 20% অফ করে দেবো। তাহলে ভিতরে যে আর একটু দেখাই দিই, চলো ভিতরে ঢুকুন। এই হচ্ছে বন্ধুরা ভিতরে, মানে এখনো পুরোপুরি কমপ্লিট করিনি, কিন্তু যতদূর পারছি কমপ্লিট করার চেষ্টা করছি। চলো চলো চলো, কেমন হয়েছে কমেন্ট বক্সে কিন্তু জানাবা। এখনো মাল এখনো আপাতত এসে পারিনি, যেটুকুনি পেরেছি আর কি মাল এখন অল্প স্বল্প স্টক করেছি। ওই দোকানে ছিল কিছু। এই হচ্ছে পুরো গেটা ডেকোরেশনটা উপরে সিলিং দিয়ে লাইট ফাইট লাগিয়ে, এই হচ্ছে একদম ডেকোরেশন। শুধু বাইরেটাই চেঞ্জ হয়েছে, কেন কি যে গেটটা আমাদের আগে ছিল সেই গেটটা এখানে মেকআপ হয়নি, এর জন্য আমাদের পেছনে যে গেট ছিল সেই গেটটা এখানে লাগানো হয়েছে। আর দ্বিতীয়ত ভেতরটা ওখানকার মতনই অনেকটা ওখানকার মতোই লাগছে, কিন্তু দোকানটা একটুখানি ছোট। লোকেশনটা কেমন হয়েছে বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাবে। কিন্তু আগের লোকেশনটা ছিল একটু ভিতরে, আর এই লোকেশনটা হচ্ছে একদম রোডের পাশেই, একদম গেট ছেড়ে এসে জাস্ট 2 মিনিট থেকে 30 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যে আমার দোকানে পৌঁছে যাবে। তুমি ছাড়া করবে কিটা কি এই পায়ে নিছো নাকি? অবস্থাও খারাপ দেখতে পাচ্ছে যে কাজ করে খেতে হবে। আমার জীবনে আমার লাইফে থাকতে গেলে পূজা কাজ করে খেতে হবে। পরিষ্কার কথা শুনে রাখো, আজকে রথের দিন আমি কোনো গন্ডগোল অশান্তি করতে চাই না বন্ধুরা। আমি গন্ডগোল অশান্তি করতে চাচ্ছি না, কিন্তু গন্ডগোল অশান্তি করতে চাও না আমি বলি। সোজা আর উল্টো রাতের মধ্যে ফারাক আছে, ঠিক আছে? রাতের দিন কোনো গন্ডগোল করতে চাই না আমি। ভালো হয়ে যাও, কোনো গন্ডগোল করবো না। যাই হোক, পূজা অনেক কাজ করেছে, কষ্ট করেছে। কালকে যা দোকানের অবস্থা ছিল, চুলমুল সব এলোমেলো হয়ে যাচ্ছে, দেখো তো। না না, পূজার চেহারা তোমার একটু খারাপ হয়ে গেছে, খারাপ হয়েছে। সব ঠিক হয়ে যাবে, টেনশন নিও না শোনা। এখন আমরা খুব টেনশন এবং চাপের মধ্যে ছিলাম বলে আমাদের এই অবস্থা। তা বন্ধুরা যাই হোক, কমেন্ট বক্সে কমেন্ট করো। এখন শার্ট প্যান্ট টি শার্টের অফার চলছে আমার নতুন দোকান উপলক্ষে। এই হচ্ছে আমার ডেকোরেশন, কেমন কি হয়েছে প্লিজ কমেন্ট বক্সে জানাবে। এটা আমার নতুন দোকান, ঠিক আছে? আর তোমাদের সব কিছু শেয়ার করলাম, দোকানটা কোন জায়গায় কি বৃত্তান্ত। চলে এসো আজকের মতো ভাই, আবার খুব শীঘ্রই আবার তোমাদের ভিডিও দেবো। আজ মানে কালকে থেকে আমরা একদম ফ্রি। যারা যারা আকাইপুর চেনো, মানে আকাইপুর থেকে দাদার দোকানে আসতে চাও, যারা আকাইপুরের বাসিন্দা, তারা চম্পা কাকার দোকানের পাশে আসলেই তোমাদের দোকান
একটাকে বলবো চম্পা কাকার দোকানে যেতে চাই। চম্পা কাকা হচ্ছে এখানকার একটা ফেমাস কাকা, বাজারের একটা ফেমাস কাকা, ঠিক আছে? চম্পা কাকার দোকানের পাশেই আমার দোকান খুলেছি, যে কেউ বললে দেখিয়ে দেবে। আর যারা আমার ভিডিও দেখে আসবে, আমি 100% বললাম, যা নেবে ডিসকাউন্ট 20% আমার তরফ থেকে, ঠিক আছে? বলতে 20 অবশ্যই প্রথম একটু ডিসকাউন্ট আছে, তোমরা অবশ্যই এসো, আশা রাখছি তোমরা আসবে। আর যারা যারা দাদার দোকানটা মানে ওখানে যাচ্ছ, ওখানে আর কেউ যেও না, এই লোকেশনটা তোমাদের দেখিয়ে দিলাম, অ্যারিনা গার্মেন্টসের নাম বলে এখানে। হ্যাঁ, ওই দোকানে এখন আর যাবে না কেউ, ঠিক আছে? নতুন দোকান এটাই হয়ে গেছে, মানে এখানেই আমি থাকবো, ঠিক আছে? এই হচ্ছে এখন শার্ট টার্ট মোটামুটি আসা শুরু হয়ে গেছে কালেকশন। আবার তো কালো মাল আসবে, এখনকার মতো বাই। আবার রথের রাত্রের ভিডিও দেখি কি দিতে পারি তোমাদের মাঝে, সেটা কালকে শেয়ার করবো। ওকে, বাই।